বাসায় বসেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম খুব মজাদার এবং রেস্টুরেন্ট স্টাইলের ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার ছেলে এসে বলছে, মা 300 টাকা দাও। আমি জিজ্ঞাসা করলাম, কেন 300 টাকা দিয়ে তুমি কি করবে? ছেলে বলল, মা রেস্টুরেন্টে গিয়ে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক খাবো। ছেলেকে বললাম, তোমার সব বন্ধুদের দাওয়াত দাও, আমি বাসায় বসেই তোমাকে এবং তোমার বন্ধুদেরকে পার্টি দিব এবং সেই পার্টির খাবার হবে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক। যে বলা সেই কাজ। প্রথমেই আমি নিয়ে নিলাম সাবুদানা এবং সেগুলো গুঁড়ো করে নিয়েছি। সাবুদানার পাউডারটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি একটু আরও শর্টকাটে কাজটা সারতে চান তাহলে মার্কেট থেকে এটা কিনে নিতে পারেন। মার্কেটে খুব সহজেই রেডিমেড আপনারা সাবুদানার গুঁড়া পেয়ে যাবেন। তো যাই হোক, আমার সাবুদানার গুঁড়াগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি আম এবং আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমগুলো ব্লিন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লিন্ডারে যাতে আমি সহজে ব্লেন্ড করতে পারি এজন্যই আমের টুকরোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। তো ব্লিন্ডারে আমি দিয়ে দিলাম আমের সাথে অ্যাড করে দিব মাত্র 2 টেবিল চামচ চিনি এবং এর সাথে কোনো পানি বা দুধ কোনো কিছুই অ্যাড করব না। আর আমার সাবুদানার পাউডারগুলোই দেখেন একদম মিহি পাউডার আমি রেডি করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পাউডার আমি পেয়েছি। এখন আমাদেরকে ম্যাঙ্গো বাবল বানানোর জন্য একটা সিম্পল ডো বানিয়ে নিতে হবে। তো ডো বানানোর জন্য আমরা যে আমের পাল্প এবং চিনিটা ব্লেন্ড করেছি সেখান থেকে কিছুটা পাল্প ব্যবহার করব। আম এবং চিনির মিশ্রণের কিছুটা আমরা ব্যবহার করব ডো বানানোর জন্য এবং বাকিটা রেখে দেব পরবর্তীতে জুস তৈরির জন্য। তো দেখেন আমি কিছুটা পাল্প নিয়ে নিচ্ছি। আমি একেবারেই সবটুকু ঢেলে দিব না, আমি অল্প অল্প করে ডো মাখাবো আর একটু একটু করে আমের পাল্প নিব যাতে এটা একদম নরম হয়ে না যায়। আমের পাল্প এবং সাবুদানার গুঁড়া দিয়ে আমি একটা পারফেক্ট ডো বানিয়ে নিচ্ছি। তবে যদি কোনো কারণে আপনাদের ডোটা বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু চুলায় জাল দিয়ে নিতে পারেন বা একটু মাইক্রোওয়েভে 2 থেকে 3 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিতে পারেন, সেক্ষেত্রে পানিটা শুকিয়ে যাবে। ম্যাঙ্গো বোবার যে ডোটা বানাবো সেটা আমি খুব ঠিক বা খুব শক্ত বানাবো না, আমি এমনভাবে বানাবো যাতে গোল গোল শেপ দেওয়া যায় খুব সহজেই। আমি যত সহজে এটা বর্ণনা করছি এই ম্যাঙ্গো বোবা পার্ল বানানো তার চেয়েও সহজ, মানে একটা বাচ্চাও এটা বানিয়ে খেতে পারবে। তো দেখেন আমার কিন্তু ডোটা প্রায় হয়ে এসেছে এবং এটা কিন্তু আমি একটুকু রাখবো না, এটা আমি এখনই বানিয়ে ফেলবো। আমার মেহমান দরজায় কড়া নাড়ছে তাই আমার হাতে এতটুকু সময় নেই। তো খুব চটজলদি এখন আমি ছোট ছোট বলগুলো হাত দিয়ে তৈরি করে নিব। এভাবে চাইলে বলগুলো বানিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে সাধারণত সুগার সিরাপে আমি এটা সংরক্ষণ করতে বেশি পছন্দ করি, মানে বোবা পার্লগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে সুগার সিরাপে ডুবিয়ে সংরক্ষণ করলে সেটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তো আমার পানিটা বলক চলে এসেছে, এখন আমি পার্লগুলো ছেড়ে দিচ্ছি এবং এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং দেখেন যখন এটা বলক আসবে তখন যখন উপরে উঠে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে বোবা পার্লগুলো রান্না হয়ে গিয়েছে। আমি একটা সুগার সিরাপ তৈরি করে রেখেছি, তার ভিতরেই এই বোবা পার্লগুলো ঢেলে রেখে দেব। সুগার সিরাপ তৈরি করা একদম কঠিন নয়, শুধুমাত্র চিনি এবং পানি জাল করে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যায়। এখানে 1 তার বা 2 তার করতে হয় না, বরঞ্চ শুধু জাল দিয়ে বলক তুলে নিলেই সুগার সিরাপটা একদম রেডি হয়ে যায়। এখন আমি চলে যাব জুসটা তৈরির জন্য। আম ও চিনির যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিব এবং আবার একটু ব্লেন্ড করে নিব, তাহলেই কিন্তু আমার আম এবং দুধের মিক্সচারটা একদম তৈরি হয়ে যাবে। এখন আমি নিয়ে নিয়েছি একটি গ্লাস এবং এখন এটা আমি সব কিছু অ্যাসেম্বল করব। গ্লাসের একদম নিচে দিয়ে দিলাম বোবা পার্লগুলো এবং তার সাথে কিছুটা সুগার সিরাপও দিব এবং তারপরে দিয়ে দিব অনেকখানি বরফ। বোবা ম্যাঙ্গো ড্রিঙ্কের জন্য কিন্তু অবশ্যই বরফ জরুরি, বরফ না হলে এই ড্রিঙ্কটা খেতে একদম ভালো লাগে না। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ। এখন আম, দুধ ও চিনির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা জাস্ট ঢেলে দিলেই কিন্তু আমাদের এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কটা একদম তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল 300 টাকা দামের এই ম্যাঙ্গো বোবা পার্ল ড্রিঙ্ক। আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার গেস্টরা তো খেয়ে একদম অবাক হয়ে গিয়েছিল আর তারা কিন্তু আমাকে বলেছে যে রেস্টুরেন্টের চেয়ে বাসারটাই বেশি খেতে মজা হয়েছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।